গুড মর্নিং গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর বিন্দাস আছি। তো পলিউতম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকে তো অনেক কাজ সারা হয়ে গেছে, মানে দেখতেই পেলে যে কালকে বাড়িতে কাজবাজ হবে, তার জন্য ইট বালি আসলো। তারপরে আজকের এমন একটা ওয়েদারে আমাকে এইভাবে যে এই কাজগুলো করতে হবে ভাবতে পারিনি। তো দেখো ওই জামা কাপড় কেচে বিপদে পড়ে গেছি, বৃষ্টি পড়ছে, মানে কিছুক্ষণ যাচ্ছে যাচ্ছে আবার বৃষ্টি আসছে, কিছুক্ষণ যাচ্ছে যাচ্ছে আবার বৃষ্টি আসছে। আবার দুপুরবেলা মুরগির ঘরে যে বাকি জালটুকু লাগানো বাকি সেগুলো করতে হবে, অনেক কাজ রয়েছে। তারপরে আজকের আবার ওই একটু আগে স্নান টান করে উঠে গেছিলাম, মানে 2 নম্বরে একটু সবজি বাজার আনতে, মানে বাঁধাকপি নিয়ে আসলাম, একটু কুমড়ো। বাঁধাকপিটা নিয়ে এসেছি কারণ চিংড়ি শুটকি নিয়েছে, ওটা দিয়ে আজকে একটু চচ্চড়ি মতো করবো। আর আগের দিনের কটা কই মাছ কেটে রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু সোমবার ছিল খাওয়া হয়নি, সেই কই মাছ আর চচ্চড়িটা করলে হয়ে যাবে, বেশি কিছু লাগবে না, শীতকালে বেশি খেতে ইচ্ছে হয় না। দুটো শালিক দেখলাম। আর ওই জামা কাপড়গুলো একটু মানে ওই গুটি গুটি রেখেছিলাম, বালিগুলো দিয়ে গেছিলো, ওগুলো ঠিক করে দিলাম। তো চলো এবার রান্না বান্নাগুলো গোছাই। আর সকালবেলা বিছানা তুলেছি, এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি। দেখো বিছানার অবস্থাটা দেখো, সব এরকম চাপিয়ে রেখে দিয়েছি। এগুলো এখন আবার ঘোচাবো। তারপরে আর কি কি বাজার করে নিয়ে আসলাম চলো একবার দেখো। আর বাইরে তো ইট সাজিয়ে রেখে দিয়ে গেছে, এখনো সিমেন্ট আর টনসিপটা দিয়ে যায়নি, ওটা দিয়ে যাবে। তো এখন আমার কাজগুলো আমি সারি। ওই 1 বস্তা আলু দেখেছো, সেই 10 কেজি বিক্রি হয়েছে আর এখনো বিক্রি হয়নি। আর আজকে আর সময় পাইনি সিঁদুর টিঁদুর পরার, তো সে আবার বিকেলে পড়তে হবে। তো চলো এবারে দেখি দেখি বাজার করে নিয়ে এসছি। তো এই দেখো চিংড়ি শুটকি, এটা কতটা নিয়েছে দেখেছো, মানে অনেকটা নিচে, পুরো সারা বছরের মতো নিয়ে নিয়েছে, 2 প্যাকেট নিয়েছে। তো এগুলো আমি সুন্দর করে স্টক করে গুছিয়ে রাখবো। আর এই দেখো একটা কুমড়ো নিয়ে এসেছি, কুমড়োটা দেখো সেই লাগছে দেখতে, মানে সেই লেভেলের কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগবে। আর এই যে বাঁধাকপিটা নিয়ে এসেছি, বাঁধাকপিটা দিয়ে এখন চিংড়ি শুটকি হবে। আর টমেটো নিয়ে এসেছি অল্প করে। আর এখানে কিছু টুকিটাকি জিনিস, ওই বাসন মাজা কসবাইট এগুলো নিয়ে এসেছি। আর এই দেখো কই মাছ, এই কই মাছ আমি রান্না করব, একটু হালকা ঝোল মতো করবো আর চচ্চড়ি করব। আর কালকে সেই মিষ্টি নিয়েছিল, মিষ্টি আছে। আর বাইরের ওয়েদারটা দেখো এত বাজে, কি বলবো তোমাদের। এই ওয়েদারে এরমভাবে কি বিপদে পড়লাম, দেখতে পাচ্ছ ওয়েদার দেখো কি বাজে ওয়েদার। আর এই যে বালি দিয়ে গেছে, এখানে 18 বস্তা বালি আছে। আর এই সাইডটা গাঁথনি হবে, এই যে ফাঁকা সাইডটা, এই সাইডটা। আর বাথরুমটাকে মেরামত করা হবে। তো চলো কালকে যখন কাজবাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কন্টিনিউ ব্লগগুলো দেখতে হবে, কোনো একটা ব্লগ মিস করো না। তো চলো আগে ভাতটা বসিয়ে না, আগে সবজিগুলো কেটে নিই, তারপর ভাত বসাবো। চলে আসলাম কি কি রান্না করতে দেখাতে। এই যে বাঁধাকপি, শুটকি মাছ, মানে চিংড়ি শুটকি দিয়ে, ছোট ছোট চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপি করেছি। কই মাছ ছিল, সে কই মাছটা একটু ভেঙ্গি দিয়ে করেছি। আর ভাত, আর কিছু করিনি। আর বাসন টাসন সব মেজে গুছিয়ে নিয়েছি, বালিশ টালিশগুলোতে কাবার ভরে নিয়েছি, এগুলো গুছিয়ে নিয়েছি। এর মধ্যে সব কাজ কমপ্লিট করেছে। আর ওদিকে সব জামা কাপড় তুলে, এদিকে দেখো এগুলো বাকি আছে, এগুলো শুধু একটু শুকালে তারপর ঘরে তুলবো। তো আবার ও দোকান দিয়ে আসলে আবার করতে হবে এসে ওই কি বলে। তো বন্ধুরা রান্না বান্না সব করে নিলাম, বাসন টাসন মেজে নিলাম, জামা কাপড় যেগুলো শুকোলো মানে হাওয়াতে শুকিয়ে গেছে সেগুলো তুলে গুছিয়ে নিয়েছি, বালিশের কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো পরিয়ে নিলাম। তারপরে ও দোকান দিয়ে মানে মার্কেট দিয়ে আসার পরে মুরগি ঘরে জালটা লাগাতে হবে। তো মুরগির ঘরটা জালটা লাগাবো, তারপরে জল ছাড়তে হবে, স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো, আবার বিকালবেলা দোকানে যেতে হবে। চোখ মুখ দেখে বুঝতে পারছো ঠিকঠাক ঘুম হচ্ছে না, শরীরটা ভালো লাগছে না, দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত সুস্থ, কিন্তু ভেতরে যে কি হচ্ছে শুধু আমি বুঝতে পারছি। ঠান্ডা তো 12 মাস লেগেই আছে। আর এই ওয়েদারে করতে ভালো লাগে বলো তো, কি পচা ওয়েদার, একদম কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন মানে কম্বলের নিচে শুয়ে থাকি। তো এখনই আমাকে মুজো টুজো পরে নিতে হবে, কারণ পা হাত পা ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে। আর ওয়েদারটা এতই খারাপ কি বলবো তোমাদেরকে। আর ডেলি ডেলি ব্লগও দিতে পারছি না, তার মধ্যে ওই ইট বালি এসেছে, কালকের ওই গাঁথনির কাজগুলো শুরু হয়ে যাবে। তো আবার শনিবার দিন বাবুর পরীক্ষা, মানে প্রচুর চাপ।
তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করা হয়নি, তো পরে শেয়ার করব ঘটনাটা কি। তো এই মুহূর্তে আর বলছি না, পুরো ব্লগগুলো কন্টিনিউ পরপর দেখতে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে যে কি শেয়ার করছি। তো চলো, ও মার্কেটে আছে, একটু ফোন করে দেখি কোথায় আছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই সকালে এসেছিলাম আর আসা আমি বিকেলবেলা দোকান গেলাম। আরও আজকে অনেকটা বেলা বলতে বিকেল 4টের সময় বাড়িতে এসছে, এসে খেতে 4:30 বেজে গেছে, স্নান করে খেতে 4:30 বেজে গেছে। তারপরে চলে গেছি দোকানে, দোকান দিয়ে আসার সময় সবজি বাজার নিয়ে আসলাম। সবজি বাজার বলতে ওই মূলো, টমেটো আর ওলকপি। আর সকালে অল্প ভাত ছিল, এখনও কিছু রান্না করিনি, অল্প ভাত দিয়ে 3 জন মিলে ভাগাভাগি করে এইটুকু করে খেয়ে নিয়েছি। আর মাছের ঝোল ছিল আর বাঁধাকপি ছিল আর 3টে ডিম ভাজা করে এখন খেলাম। তো এখন শুয়ে পড়বো, তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই আসলাম ভিডিওটা শেষ করতে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করতে বাসনগুলো ঘুরছিয়ে নিই। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে ওই বললাম একবার, তাও আবার বলছি। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো। আর হ্যাঁ, ওইটা তো বললাম না, 2 প্যাকেট তেল নিয়ে এসেছি, 2 দিন ধরে তেল ছিল না, খুব অসুবিধা হচ্ছিলো রান্না করতে। ওই গোলা পোড়া খাওয়ার জন্য তেল নিয়ে এসেছিলো ঘানির থেকে, সেটা দিয়েই চালাচ্ছিলাম। আর আজকে 2 প্যাকেট তেল নিয়েছি, 1 প্যাকেট ঢেলেছি আর 1 প্যাকেট রেখে দিয়েছি। তো চলো এখন গিয়ে শুয়ে পড়ি, আমার কালকে আসবে। টাটা।